হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা গল্প পড়ে শোনাবো। গল্পটা আমাকে একজন লিখে পাঠিয়েছে। যার সাথে ঘটেছে তার একটা বোন আমাকে এই গল্পটা লিখে পাঠিয়েছে। যার সাথে এই গল্পটা ঘটেছে সে এখন আর বেঁচে নেই। এই গল্পটা যখন আমি প্রথমবার পড়েছিলাম, আমার চোখ থেকে পানি বেরিয়ে গেছিল। অনেকটা কান্না করেছিলাম। তো গল্পটা আমি আমার মতো করে বলতেছি। আমার নাম সীমা। বয়স 14 কি 15 হবে। পরিবারের ছোট মেয়ে। আমরা তিন ভাই তিন বোন। সবার বিয়ে হয়ে গেছে, শুধু আমি ছাড়া। আমার বিয়ের জন্য অনেক সম্বন্ধ আসতেছে, কিন্তু আমার বা আমার পরিবারের তেমন একটা পছন্দ হচ্ছে না। এজন্য কোনো বিয়েতেই আমরা মত দিচ্ছি না। এমন সময় আমাদের পাশের বাড়ির একটা চাচির বোনের ছেলের জন্য আমার বিয়ের সম্বন্ধ আসে। বলে রাখা ভালো, আমি একটা গ্রামে থাকি, গ্রামেরই মেয়ে। যার সাথে আমার বিয়ের কথা চলতেছে তার নাম রোহান। রোহান নাকি ওর খালার বাড়িতে এসে আমাকে দেখেছে। আমাকে দেখে নাকি তার ভীষণ পছন্দ হয়েছে। তাই তার ফ্যামিলির কাছে আমার কথা বলেছে। তার ফ্যামিলিকে দিয়ে আমার জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। তো যথাসময়ে রোহানদের ফ্যামিলি থেকে রোহান সহ আমাকে দেখতে আসলো। আমাকে দেখে ওদের ফ্যামিলির সবার খুব পছন্দ হলো। আমাদেরও রোহানকে খুবই পছন্দ হয়েছে। ছেলে দেখতে ভালো, যেরকম লম্বা, সুন্দর, ফর্সা, আর হচ্ছে ইনকামটাও ভালো। তাই আমাদের ফ্যামিলি থেকে রোহানকে খুব পছন্দ করেছে। তাই রোহানদের ফ্যামিলি থেকে সেদিনই আমাকে আংটি পরিয়ে রেখে যায়। যেহেতু আমাদের পাশের বাসার কাকির বোনের ছেলে ছিল, তো আমরা আগে থেকেই খোঁজ খবর নিয়েছিলাম। ছেলেটা সম্বন্ধে সবকিছুই ভালো শুনেছি। তাই তারা যখন আংটি পরাতে চাইলো, আমাদের ফ্যামিলি থেকে কোনো বাধা দেয়নি। তো যথাসময়ে আমাদের বিয়ে হয়ে গেল। বিয়ের পরে আমি অনেকটা সুখে ছিলাম। আমার স্বামী আমাকে অনেকটা আগলে রাখতো, অনেকটা ভালোবাসতো। যেহেতু তার আর আমার বয়সের ডিফারেন্স একটু বেশিই ছিল, তার থেকে আমি অনেকটাই ছোট ছিলাম। এর জন্য সে আমাকে ছোট মনে করে সবসময় খুব আদরে রাখতো। আমার শ্বশুর বাড়ির লোকজনও আমাকে খুবই আদরে রাখতো, অনেকটা ভালোবাসতো, আদর করতো। সবসময় মনে করতো আমি ছোট, তাই আমাকে দিয়ে তেমন কোনো কাজও করাতো না। রোহানরা 4 বোন 2 ভাই। রোহানের 3 বোনের বিয়ে হয়ে গেছে। রোহান ভাইদের মধ্যে বড়, তাই রোহান এখন বিয়ে করছে। ওর একটা ছোট ভাই আর একটা ছোট বোন অবিবাহিত ছিল। রোহানের বোনের সাথে আমার সম্পর্ক খুবই ভালো ছিল। আমি যেহেতু ও ছোট ছিল, আমিও ছোট ছিলাম, তাই আমাদের খুবই একটা বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয়ে যায়। যখনই আমি আমার বাবার বাড়িতে যেতাম, ওকে আমার সাথে করে নিয়ে যেতাম। আমার বিয়ের পরে আমি প্রথম অবস্থায় এমন কোনোবার বাবার বাড়িতে যাইনি যে ও আমার সাথে যায়নি। আমি কখনো একা যাইনি, সবসময় ওই আমার সাথে গেছে। আমার বিয়ের 1 বছর পরে আমার বাবা মারা গেল। আর তখন থেকেই আমার জীবনে যেন অন্ধকার নেমে আসলো।